হ্যাঁ, এখন আপাতত সিরিয়াসলি কনভারসেশনটা করো, তারপরে এখন ঢোকার ব্যাপারটা তো আসছে না। হ্যাঁ, জাস্ট কনভারসেশনটা করো। হ্যাঁ, 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 শুরু 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 করবো, ওকে বলা হয়ে গেছে, শুরু শুরু।
হ্যাঁ, বলছি আরেকজন ক্যান্ডিডেট আছে, তাহলে সময় তাহলে ওকে করে নিবি না রাউন্ড করার পর করবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো সৌরভ, শোনা যাচ্ছে? স্পিকারটা মানে ভিডিওটা অন করা যাবে? এই তো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে সৌভিক, কিছুক্ষণ ইয়েটা ভিডিওটা অফ করে নাও তুমি। ঠিক আছে এখন সৌরভ, ঠিক আছে।
বলছি ফিডব্যাক গুলা এক্ষুনি দিয়ে দিবেন না শেষে? শেষে, ঠিক আছে। উম, নারায়ণ বাবু আপনি এখন নেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথমে সৌভিক ভিডিওটা, নারায়ণ বাবু যদি ভিডিওটা অন করা যায় তাহলে খুব ভালো হয়।
আমি জিজ্ঞেস করে নিচ্ছি, তারপরে স্বরূপকে জিজ্ঞেস করা হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সৌভিক, আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, আপনার সম্পর্কে কিছু বলুন। উচ্চ মাধ্যমিক কত সালে বললেন? তারপরে 2015 থেকে প্রায় 2025-26 সাল হতে গেল, এই 10 বছর সময় আপনি কিভাবে অতিবাহিত করেছেন? ছোটখাটো কাজকর্ম কি করতেন? এনআরজিএস বলতে? ওই প্রকল্পটাকে এনআরজিএস বলা হয়? তো ওইটা এখনো আছে, ওই এমজি এনআরজিএস প্রজেক্টটা? আচ্ছা, ওটা নিয়ে কিছু শেষ কোনো পরিবর্তন বা এরকম কিছু আপডেট আছে আপনার কাছে? ওই প্রজেক্টটা কত সালে চালু হয়েছিল? আর এটা কেন্দ্র সরকারের প্রজেক্ট না রাজ্য সরকারের? আচ্ছা, আপনি গৃহ শিক্ষক, আচ্ছা গ্রাম পঞ্চায়েত করতেন তাই তো? আচ্ছা, গ্রাম পঞ্চায়েত মানে ওটাকে জিপি বলা হয় তাই তো? আচ্ছা, গ্রাম পঞ্চায়েতে জনপ্রতিনিধি কে থাকেন আর কি, মানে জনপ্রতিনিধি কে থাকেন গ্রাম পঞ্চায়েতে? আচ্ছা, জনপ্রতিনিধি আমরা কাদের বলি, এই ব্যাপারে আপনার কোনো ধারণা আছে জনপ্রতিনিধি কাদের বলা হয়? গ্রামের থেকে ভোট দিই মানে ওই প্রত্যেক গ্রাম থেকে একজন করে নাকি? হুম। আচ্ছা, তাহলে ওই যে পঞ্চায়েত অফিসে বা গ্রাম পঞ্চায়েতে তাহলে প্রধান জনপ্রতিনিধি কে হয়ে থাকে আর কি? মানে ধরুন, একটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে অনেকগুলো পঞ্চায়েত থাকে তো, না একটাই পঞ্চায়েত থাকে? অনেকগুলো থাকে। তাহলে প্রত্যেকটা, হ্যাঁ, অনেকগুলো গ্রামের একটা পঞ্চায়েত ঠিক আছে, কিন্তু একটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে তো অনেক গ্রাম থাকে নাকি? তাহলে ওদের মধ্যে, হ্যাঁ, পঞ্চায়েত প্রধান থাকে, ঠিক আছে। আচ্ছা, এই পঞ্চায়েত প্রধানকে সহযোগিতা করার জন্য একজন সরকারি থাকেন, সরকারি আধিকারিক থাকেন, ওই সরকারি আধিকারিকের পদটাকে কি বলা হয়? হ্যাঁ, বলুন, আরেকবার বলুন। নির্মাণ সহায়ক? আচ্ছা, আহ, ঠিক আছে। আর হচ্ছে
আচ্ছা, আপনি তো ধরুন ইন্টারভিউ দিতে এসছেন, প্রথমে পরীক্ষা হয়েছিল, তারপরে মাঠ হয়েছে। তো আপনার মধ্যে আলাদা কি গুণ আছে যার জন্য আপনার বাকি ছেলের সাপেক্ষে আপনাকে পছন্দ করব আর কি? আচ্ছা, আপনি বললেন সৎ, সাহস এবং নম্র। আচ্ছা, আপনার ব্যক্তিগত জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যার দ্বারা আপনি এই তিনটা জিনিসের আমাকে প্রমাণ দিতে পারবেন? তাহলে আমরা কি করে জানবো যে আপনার মধ্যে এই তিনটা গুণ আছে? আপনি শারীরিকভাবে সক্ষম না কেন আপনি মাঠ পাস করেছেন, তার জন্য শারীরিকভাবে সক্ষম। আপনি যে আপনার তিনটা গুণ বললেন, আমরা কি করে বুঝবো আপনার মধ্যে এই তিনটা গুণ আছে, আপনি যদি বাস্তবের কোনো উদাহরণ না বলতে পারেন? তাহলে কিসের ভিত্তিতে বললেন? হ্যাঁ, কিসের ভিত্তিতে বললেন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো, সৌরভ। আচ্ছা, অর্ণববাবু বলছি, সৌভিককে কি ফিডব্যাকটা এক্ষুনি দিয়ে দেওয়া হবে না পরে দিবেন? হ্যাঁ, সৌভিকের তো তিনজনের নেওয়া হয়ে গেছে, সৌরভেরটা যা বাকি থাকছে তাহলে একটা। আচ্ছা, আমি প্রথমে আমারটা বলছি সৌভিক। যেটা হচ্ছে, তুমি যে জিনিসটা, ভিডিওটা অন করো, তুমি যে জিনিসটা মানে জানছো না, সেটাতে একটু বলার সময় মানে গিলটি ফিল করছো, ওটা করো না। স্যার আমার এটা জানা নেই, ওটা বলতে গিয়ে তোমার কোথার জন্য ভোল্টেজটা কোথাও একটু কমে যাচ্ছে, ওটা একটু খারাপ লাগবে। দেখো, ইন্টারভিউ দিতে গেলে সব যে জানা সম্ভব এরকম ব্যাপারটা হবে না, বাট এক্সপ্রেশনটা হাই হওয়া যায়। ঠিক আছে, যে আমি জানি কোনো কারণবশত কি মনে সব জানা সম্ভব না। সুতরাং আমি দেখছি, বাকি স্যারেদেরও ইন্টারভিউটা দেখলাম, তো তুমি যেটা জানো বলে দিচ্ছ, এবং যেটা জানো, অনেক সময় দেখো ব্যাপারটা যদি ডাউট মনে করছে, তাহলে বলে যে স্যার আমি জানি না। আর তুমি দেখছি যখন সঠিকটা বলছে, সেটা একটু কনফিডেন্টের অভাব দেখতে পাচ্ছি এরকম। এই ভীত মনস্ত মনোভাবটা একটু কিন্তু পাল্টাতে হবে। আমি জানি না, যদি নেটওয়ার্কের ইস্যু হচ্ছে তাহলে ঠিক আছে, আর যদি নেটওয়ার্কের ইস্যু না হয় তাহলে এটা কিন্তু পাল্টাতে হবে। যেটা জানি স্পষ্ট কথা বলো, স্যার আমি যেটা জানি উত্তরটা স্পষ্ট দিলে, স্যার আমি এটা জানি না। ঠিক আছে, আর এই প্রজেক্ট গুলার যখন নাম বলতে যাবে, তখন ওইভাবে বলবে না, পুরোটাই বলবে এমজি নেদার। হ্যাঁ, আর সম্ভবত এটা 2005 সালে চালু হয়েছিল। আর এটা কেন্দ্র সরকারের প্রজেক্ট, মোটামুটি ঠিকই বলেছো। আর ওই আরেকটা লাস্ট মুহূর্তে যেটা, যখন এই তিনটা বৈশিষ্ট্য বললে, তোমার যে কোনো একটা তোমাকে অভিজ্ঞতা কিন্তু বলতে হবে। কিরকম অভিজ্ঞতা বলতে হবে? যে আমি স্যার রাত্রে টিউশনি পড়ে আসতাম, বা আমি একবার একটা দোকানে গিয়েছিলাম, আমি 500 টাকা দিয়েছিলাম, আমাকে 600 টাকা ফেরত দেওয়া হয়েছিল, আমি ওটা ফিরিয়ে দিয়েছি। এরকম নিজের ব্যক্তিগত জীবনে ছোট ছোট যে কোনো ঘটনা তুলে ধরতে হবে। আমি বলে দিলাম আমার মধ্যে এই গুণটা আছে, কিন্তু আমার ব্যবহারিক প্রয়োগ আমি দেখাতে পারলাম না। সেক্ষেত্রে একটু ইয়ে হবে। ঠিক আছে, আমরা এখন তোমার মার্কস বলছি না, আমরা মার্কস আমরা পরে গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে। হ্যাঁ, নারায়ণ বাবু, অর্ণব স্যার।
আর নারায়ণ বাবু এর ফিডব্যাকটা একটু দিয়ে দিন সৌভিকের, তাহলে সৌভিকেরটা কমপ্লিট হয়ে যাবে। নারায়ণ বাবু, ঠিক আছে সৌভিককে আমি এটাই বলবো, মানে পরীক্ষার রুমে নিজের ওই সততাটা, ক্লিয়ারেন্সটা খুব জরুরি। ওইখানে এই মানে বিড়বিড় বিড়বিড় যদি করতে থাকো, মানে ওইটা খুব মানে একটা খারাপ চোখে দেখা হয় ইন্টারভিউর ক্ষেত্রে আর কি। মানে খুবই খারাপ চোখে যে মানে সময়টা যখন নষ্ট করবে এই তোমার নিজের কারণে। জানা নেই ওটা বললেই হলো, জানা নেই যে জানা নেই স্যার এইভাবে, মানে ওটার জন্য একটা প্রবলেম না তৈরি হয়। ঠিক আছে, ওভারঅল না তো বাদ বাকি নলেজও আছে, ব্যাপারগুলো একটু ঝালিয়ে নিলেই আপনাদের ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। এরপরে সৌরভ, ছবি ক্যামেরাটাই করে নিন। হ্যাঁ, আপনার সম্পর্কে কিছু বলুন। উচ্চ মাধ্যমিক আপনি কোন বিভাগে পাস করেছেন? বর্তমানে কি বললেন, গৃহশিক্ষক করেন তাই তো? আচ্ছা, কোন কোন ক্লাস পড়ান? ক্লাস 8 থেকে 10 অব্দি তাই তো? আপনি কোন কোন সাবজেক্ট পড়ান? এ মাইনাস বি এর হোল কিউব সূত্র বলতে পারবেন? হ্যাঁ বলুন। আচ্ছা, আপনি এইচএস এও পড়ান তো? আচ্ছা। আচ্ছা, এবারে আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করবো আপনাকে। আমরা যে নির্বাচন করব আপনার মধ্যে, ধরুন যারা ইন্টারভিউ দেবে তার মধ্যে তো কিছু জনকে অবশ্যই বাদ যেতে হবে, আপনাকে সিলেক্ট করতে হবে।
তো আপনি কি মনে করেন বাকি জনের সাপেক্ষে আপনি কোন জায়গাটাতে এগিয়ে আপনাকে আমরা সিলেক্ট করবো আর? আপনি যে গুণগুলা বললেন কিছু বাস্তব উদাহরণ যদি বলেন আপনার জীবনে ঘটে গেছে বা। আচ্ছা, আমাদের বর্তমানে রাজ্যের মুখ্য সচিব কে আছে? আচ্ছা, আর বর্তমান আমাদের রাজ্যপাল কে আছেন? আর আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে আছে? স্বাস্থ্যমন্ত্রী। রাজ্যের রেলমন্ত্রী কে আছে? উম, রাজ্যের রেল বিভাগ হয় তো আদৌ? উম, মানে রাজ্যে মানে রেল বিভাগটা রাজ্য সরকারের আওতার মধ্যে আসে তো? ঠিক আছে, নারায়ণ বাবু করুন। নারায়ণ একটু নেবে, নারায়ণ স্যার নেবে, তারপরে জাস্ট মিনিট নিলেই হয়ে যাবে। হ্যাঁ, নারায়ণ বাবু।
নারায়ণ বাবু, আপনি ফিডব্যাকটা দিয়ে দেন। হ্যাঁ, আপনি দিয়ে দিন, তাহলে তারপর আমি দেবো, তারপর অর্ণব স্যার বা দিন। অর্ণব বাবু বলুন। ঠিক আছে। সৌরভ, যেটা তোমাকে বলার ভঙ্গিমা ঠিক আছে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। যেটা জানছো না সেটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করছো। তো যেগুলাতে মিসকনসেপশন আসছে, যেমন আমি বলে দিচ্ছি, নন্দিনী চক্রবর্তী নামটা জানা ছিল তোমার। তো তারপরে তুমি আইএস বলবে না ডাব্লিউবিসিএস বলবে? অ্যাকচুয়ালি আইএস আর ডাব্লিউবিসিএস এর কনসেপ্ট ব্যাপারটা হচ্ছে, ডাব্লিউবিসিএস অনেকে শুরু করে এক্সিকিউটিভ থেকে, যে একটা সময়ের পর ওকে আইএস এর তকমা দেওয়া হয় এবং তারপরে সে পদ পায়। এবারে তখন কিন্তু ওই পোস্টে হোল্ড করার পর আর ডাব্লিউবিসিএস ওকে বলা যাবে না, তখন আইএএস মহাশয়া। আর অনেক সময় আমি লক্ষ্য করছি তুমি আইপিএস ম্যাডাম সেরকম নয়। এ, যখন আমি নাম বলছি, সাপোজ নন্দিনী, মাননীয়া নন্দিনী চক্রবর্তী আইএস মহাশয়া, ওখানে ম্যাডাম আবার নয়। মানে হিন্দি বাংলার সরি, বাংলা ইংলিশের কম্বিনেশনটা একটা ইয়ে করা উচিত। হ্যাঁ, আর ওই পুলিশের চাকরি আসছো তো তোমাকে একটু পলিটি থেকে হালকা কোশ্চেন করতে পারে। হ্যাঁ, আমার ইউটিউবে আমি যে লিঙ্কটা দিয়েছি, প্রিভিয়াস একটা ভিডিও পঞ্চায়েত ইলেকশন সম্বন্ধে করা আছে, ওটাতে দেখবে একটু কনসেপ্ট ক্লিয়ার হবে, ঠিক আছে? আর পলিটিটা আরেকটা জিনিস আমি বলবো, রিয়েলিস্টিকটা বোঝার চেষ্টা করো। পেপার বা এখন এই মুহূর্তে যা দেখছো, কোনো টার্ম যদি আসে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি বলে দেবো। কারণ ওগুলা রিয়েলিস্টিক থেকেই করে, কারণ রিসেন্টলি মুখ্য সচিবের পদ পরিবর্তন হলো, ডিজি, এই যে ব্যাপারগুলো, হ্যাঁ,
আর হেলথ মিনিস্টার আমাদের রাজ্যের যে সিএম উনি হেলথ মিনিস্টার আছে। হুম? আর রেল মিনিস্টার যেটা হয়, রেল মন্ত্রক কোনোদিন কোনো রাজ্যের হতে পারে না। আর রেল মন্ত্রক ইন্ডিয়ান রেলওয়ে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান রেলওয়ে। ঠিক আছে? রেল মন্ত্রক কোনো রাজ্যের হতে পারে না। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো একটু সম্বন্ধে আইডিয়া রাখতে হবে। বাদ বাকি তো সাবজেক্টে দক্ষতা আছে, বলার কৌশলও যথেষ্টই ভালো। হ্যাঁ, আর ওই যেটা ডাউট মনে হচ্ছে নন্দিনী চক্রবর্তী আইএস বলবো না ডাউট, মহাশয় বলেই চালিয়ে দেওয়া ভালো আর। ঠিক আছে? ঠিক আছে, তো আমরা নাম্বার পরে দেবো। মোটামুটি ভালো। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ইন্টারভিউ এখানেই থাকলো। হ্যাঁ, পরবর্তীকালে আমি অফ টাইম দেখে আবার এরকম বলবো। তোমরা গ্রুপে সবাই স্বতঃস্ফূর্ত থাকো। হ্যাঁ, রিপ্লাই করো, কোনো জানার থাকলে বলবে। আর বিশেষ করে ওই আমার যে আমি একটা ইউটিউব চ্যানেল শেয়ার করেছি, ওখানে আমার প্রিভিয়াস যে ভিডিওগুলা ওগুলা তোমরা সবাই দেখো। ওইখানটাতে কিছু জিনিস শেখার যদি থাকে নিজেদের মতো করে ভিডিওগুলো চুজ করে করে দেখে নেবে। ঠিক আছে, সবাইকে গুড নাইট। আজকে এই পর্যন্তই থাকলো। বেস্ট অফ লাক। হ্যাঁ, হ্যাঁ, গুড নাইট।